আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পরে হাসপাতালটি বন্ধে শোকজ নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নবজাতকের মৃত্যুর জেরে আদ্দিন হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয় বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। আইনজীবীর পক্ষে সাফাই দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কি ধরনের সুবিধা দিবে বা দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক। সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। কারা তারা? প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে। তারাও সমাজের একজন ব্যক্তি, তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? এদিকে স্বাস্থ্যমন্ত্রী দুপুরে বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন। কারণ দর্শানো নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, ইলেকট্রিসিটিতে চলবে। বৃহস্পতিবার ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্স, ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। অপেশাদারিত্বের কারণে ২ জনের বিরুদ্ধে সাময়িক অব্যাহতির কথা জানিয়ে নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে হাসপাতালটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।